সায়ক কাল ঘরের জল বাহিরে ফেলে শূন্য গা গড়ি তাকে গড়ি গিয়েছেন সুরধনির তীরে। সুরধনিতে জল ভরিবার তরে যখনই গঙ্গার জলে ঢেউ দিয়েছে, হঠাৎ নয়ন করেছে গৌর রূপে। ওই ঘাগরির আর জল ভরা হল না, তাই শূন্য গা গড়ি তাকে গড়ি ঘরে ফিরে এসে নদীয়ার সজনীদেরকে ডেকে ডেকে কইতেছেন, সজনী দিয়ে একবার তোরা শুনে যা, আজ গিয়েছিলাম সুরধনির তীরে, এক অপরূপ রূপের মানুষ দেখে এলাম। এমন রূপ কি মানুষের হয়? আমার দেখে মনে হলো সে যেন মানুষ নয়। এমন ভুবন ভোলানো রূপ, মহল মরণী রূপ, এমন সে রূপের জ্যোতি, এমন সে রূপের দীপ্তি, এমন সে রূপের প্রভাব, এ যেন পঞ্চতত্ত্ব দেহ ভৌতিক রূপ নয়, এ এক নিত্য শাশ্বত অপ্রাকৃতিক মধুময় মূরতি, যে মূরতি জগৎ একবার দেখলেই ভুলে যায় নিজের কথা, হারিয়ে ফেলে আত্মস্মৃতি, জগতের সকল কিছু ভুলে নিজেকে সেই রূপের চরণে শুধু। আজ কি বলবো তোদের নিকটে বল, একবার শুনে যায় আমার নিকটে আইতো। এমনি ভাবে ওই নাগরী গৌর রূপ দর্শন করে এসে নদিয়া নাগরী করতে যাচ্ছে। এমনিতেই রূপের কীর্তন অনেকেই শুনতে চাই কম, ভক্তই কয়জন আসরটাও বড়, এখানে গোটা তুই ওখানে গোটা তুই থাকলে না, ফাঁকা ফাঁকা থাকলে ভালো লাগে না মনে হয়। একটু সাইডে সুপে বসলে মনে হয় সুবিধা হয়, কারণ রূপের কীর্তনটা হলো এখানে কান্নাকাটি পাবেন না, পাবেন কিছু তত্ত্ব, যাদের অনুরাগের ভজন আছে তারা কিছু বুঝবে আর হয়তো বুঝবেই না। এটা হলো রূপ কীর্তন। ভজন ছাড়া এই লীলা কেউ বুঝতেও পারে না সহজে। এই যে আমার কিছু মায়েরা দেখলে না তখন ঘুম পড়তেছে পড়ে গেছে এক মা, আসলে মায়েরা আরো বেশি করে বোঝে না, সারাদিন সংসারের কাজ কর্ম করে তো সন্ধ্যার পরে অলস এমনিতেই ছেলে আসে, গৌরীতাই পাওয়া যায় সাথে সাথে। যাই হোক, প্রত্যেকটা জায়গায় আমরা তো সব জায়গায় ঘুরছি বাংলাদেশে, ওই রূপের আসরের লোক থাকে না। রূপের আসর বলতে কি, ওই রাত 10টা 11টার পরে ওই দেখা যায় আমরাই 4-5 জন আছি আর কেউ নাই, এইরকম বেশিরভাগ জায়গায় হয়, শহরেও হয় গ্রামেও হয়। এই 10টার পরে আর কেউ কষ্ট করতে পছন্দ করে না, কারণ কীর্তনের তো এখন আর অভাব নাই। গতকাল না পরশুদিনকে মনে হয় বাগবাটিতে হয়ে গেছে, তাই আজকে এখানে হয়তো কালে আর এক জায়গায় আছে, আবার 2 দিন পরে মহাপ্রভুর আখড়া, অভাব নাই কীর্তনের। কাজেই কেন এত কষ্ট করে রাত থেকে কীর্তন শুনবো, এরকম একটা ভাব অন্তরে আসে। রাত বলি আর এক জায়গায় যায় শুনবো না, রাত জায়গায় কি দরকার আছে, একটু ঘুম করে পড়ে যায়। আবার কিছু ভক্ত আছে রাসের ভক্ত, রাস শুনবো, সন্ধ্যাবেলায় যাইয়া খাইয়ে দেয় শুয়ে পড়ে, পরে রাসের সময় আবার উঠে আসে, এইরকম হয়। যাই হোক, কথা কম বলবেন, বিশেষ করে মায়েদের প্রতি একটা অনুরোধ। এরা আবার মানে ওই পাল বাড়ির হাড়ি পাতিল তো খালি ঠোকাঠুকি বেশি করে,
কীর্তন শোনার থেকে গল্পই বেশি। দিদি কেমন আছিস, ছেলে মেয়ে কয়জন, বর কি করে, প্রমোশন হয়েছে কি, ছেলেটাকে ইউনিভার্সিটিতে চান্স পাইলো না মেডিকেলে, কত নম্বর পাইছে, এই গল্প আর কি, এইরকমই বেশি হয়। তো যাই হোক, সবাই একটু নীরবতা পালন করবেন, তাহলে আমিও বলতে পারবো, আপনারাও শুনতে পারবেন। জয় নিতাই। আজ লীলা স্মরণের সময় সায়ংকাল। এখন সায়ংকাল বললে যদি বলেন কীর্তনে মহাশয় এখন রাত্রি এত হয়ে গেছে, আপনি সায়ংকাল বলেন কেন, দোষটা আমার না, কারণ আমি যে লীলা স্মরণ করবো সেটা আমি বলবো। আর সময় যদি আপনারা পরিবর্তন করে দেন, আমাদের কিছু করার থাকে না। কারণ দীর্ঘদিন ধরে আমাদের এখানে চলে আসছে 3 দল দিয়ে লীলা কীর্তন, বহুত পুরানো থেকে আসছে। 3 দলে যদি লীলা কীর্তন হয়, দাদা এইভাবে থাকলে মনে হয় একটু ভালো হয়। আচ্ছা, 3 দলে লীলা কীর্তন থাকলে এই সময়টা চেঞ্জ হয়ে যায়। শাস্ত্রের বিধি অনুযায়ী 4টা দল না হলে অষ্টকালীন লীলা কীর্তন হয় না। ছোট ভাই তোমার জন্য সরানো, স্পিকারটা সরানো বেশি যাতে না হয়, কারণ গৌর গোবিন্দ লীলা কীর্তন ভজন গুটিকা অনুযায়ী আমাদের যারা শাস্ত্রকারেরা শাস্ত্র রচনা করে গেছে, ওইগুলো পড়লে পরে আপনারা বুঝবেন কোন পালার পরে কোন পালা, কোন সময়ে, টাইম টু টাইম বেঁধে দেওয়া আছে, বুঝলেন। কিন্তু আমরা এখন 3 দলে গায়ে অভ্যস্ত হয়ে গেছি, সময়টা পরিবর্তন হয়ে গেছে। এখন হলো প্রদোষকাল চলছে, সায়ংকাল আর নাই, এখন আমাকে সায়ংকালই বলতে হচ্ছে। এই কারণ একজন মানুষের যদি, একটা মানুষের 4টা হাত পা থাকে, 2টা কান, 2টা চোখ, নাক, এগুলো থাকে, তাই না? আচ্ছা, 4টা হাত পায়ের মধ্যে যদি একটা হাত বা একটা পা যদি একটা লোকের না থাকে, ওই লোকটার দেখতে কেমন লাগে বলেন তো দেখি। তাহলে আমি একটা কথা বলি, আমরা চেষ্টা করি এগুলো বলে বলে যে কমিটিরা যদি একটু পরিবর্তন হয়ে আসে, 4টা করে দল করে, আমরা যেটা ভজন করি অষ্টকালীন, তাই না? এটা অষ্টকালীন লীলা স্মরণ চলছে, আমরা গুজামিল দিয়ে যাই, গুজামিলটা দেওয়া উচিত না, দিয়ে যাই, এখন উপায় নাই। তা 8টা কাল, সকালবেলা ধরেন প্রাতঃকাল, তারপরে পূর্বাহ্নকাল, তারপরে মধ্যাহ্নকাল, তারপরে অপরাহ্নকাল, দিন শেষ, 4টে বললাম না? এবার আসেন রাতের বেলায় সায়ংকাল, যেটা আমি এখন বলছি। সায়ংকাল, প্রদোষকাল, মধ্যরাত্রিকাল, নিশান্তকাল। কয়টা বললাম? 8টা। 8টা কালের মধ্যে 8টা গৌরচন্দ্রিকা হতে হবে, 8টা পালাই হতে হবে। আমরা 3 দল মিলে কয় পালা যাচ্ছি বলেন? 6 পালা। তাহলে 2টো পালা আমাদের বাদ পড়ে গেল। এটাকে অঙ্গহানি ওই একটা লোকের হাত অথবা পা না থাকার মতো না? অঙ্গহানি হলো না? আমরা বলি এখন যদি পরিবর্তন একটু হয়ে আসে, আমাদের কিছু করার নেই, কারণ এটা পূর্বের থেকে হয়ে আসতেছে। তো আমাদের যারা নতুন প্রজন্ম করতেছে এদেরও দোষ না, এটা দেখে আসছে এইভাবে হচ্ছে। আসলে তো পড়াশোনাও আমরা একটু কম করি, ধর্ম সম্বন্ধে জানার চেষ্টাও একটু কম করি। আমরা বলি যে একটু পরিবর্তন হওয়া দরকার, হলে ভালো হয়, কারণ আগে যা করছি হয়তো পূর্বপুরুষ ভুল করে গেছে, সেই ভুল হয়তো আমরা এটা যদি সংশোধন করতে পারি, যে না, দোষ কি আছে? সংশোধন করার দোষ নাই। মুখের মধ্যে কিছু দিয়ে খোঁচাবেন না, একটা প্রয়োজন ভিতরে গেলেই তো নেওয়া লাগবে হাসপাতালে। এখানে কত ভক্ত আসছে, পড়ছে, বসছে, ওইগুলো তুলে মুখে দিচ্ছেন, এগুলো করা লাগে না, দেখতেও খারাপ লাগে, আপনার শারীরিক অসুস্থ হতে পারে। যাই হোক, লীলা স্মরণের সময় সায়ংকাল।
আমরা যে সময় এখন দাঁড়াই না কেন, লীলা স্মরণ সায়ংকাল ভগবান শ্রীকৃষ্ণের রূপ অনুরাগ। আজ রাধারানী শ্রীধাম বৃন্দাবনে যমুনার ঘাটে গিয়ে গোবিন্দের কিরূপ দর্শন করে এলেন, তাই বর্ণনা করছেন সখীদের নিকটে। এটাই হলো রূপ অনুরাগ। লীলা স্মরণের সময়সীমা 6 দণ্ডকাল, যা আধুনিক সময়ের পরিমাপে 2 ঘন্টা 24 মিনিটের সমান। লীলা স্মরণী ভজন, ভগবানের নাম, লীলা, গুণ, রূপ, রস, রসমাধুরী, এইসব যে যত বেশি স্মরণ করবে, যে যত বেশি ভাবনা করবে, তার হৃদয়ে তত ভজন পূর্ণ হবে। আজ নদিয়া বিহারী, শশীর দুলালিয়া, বিষ্ণুপ্রিয়ার প্রাণবল্লভ, গদাধরের প্রাণ, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তের একান্ত আপনার জন, হৃদয়ের ধন, যেন পতিতের পরম বান্ধব, সমাজে পদদলিত, অবহেলিত, নিবেদিত, ঘৃণিত, উপেক্ষিত জনার একমাত্র আশ্রয় শ্রী গৌর চরণ। আজ গৌর সুন্দর সুরধ্বনির তীরে ভাব আবেশে মধুর বৃন্দাবন লীলা সাধন করছেন। সায়ংকালে নদিয়ার এক নাগরিক ঘরের জল ফেলে সন্ধ্যাকালে গিয়েছেন সুরধ্বনির জলে জল ভরিবার তরে। যখন গঙ্গার জলে কলসি ধাক্কা দিয়েছে, হস্ত হইতে কলসি ছুটে গিয়েছে। কেন? নয়ন পড়েছে গৌর রূপে, ভুলে গেছে জল ভরবার কথা। গৌর রূপে নয়ন পড়ে সব ভুলে গিয়েছে। ওই নাগরীর আর জল ভরা হলো না। তাই শূন্য গাগরি কাকে ওই নাগরীটি ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে এসে অন্যান্য স্বজনীদেরকে ডেকে বলছে, ওরে তোরাই একবার আয় আমার নিকটে, শুনে যা গৌর কথা, কৃষ্ণ কথা। আজ সায়ংকালে দিয়েছিলাম যখন একই অপরূপ রূপ দর্শন করে এসেছি। আমার জন্মে আর এমন কোন রূপ আমি দর্শন করি না। এমন রূপ কি মানুষের হয়? বলবার ভঙ্গিমায় অন্যান্য স্বজনীদেরকে লালসা বেড়ে গেল গৌর কথা শুনবার জন্য। তাই ওই নাগরীটি একে অপরের কাছে গৌর রূপের কথা বলতে লাগলেন। কারণ এই জগতে যদি কোনো ভক্ত, কোনো সাধক, কোনো বৈষ্ণব মহন্তগণ, যে কোনো ভক্ত যদি কোনো উপাদেয় দ্রব্য ভোজন করে, কতক্ষণ ভোজন করে সে? যতক্ষণ এই সীমিত আয়তনের উদরটি পূর্ণ না হয় ততক্ষণ। তাহার অধিক উপাদেয় দ্রব্য যদি কেউ ভোজন করে, সেই দ্রব্য কিন্তু আর ভিতরে থাকে না, উদ্গার হতে থাকে। ওই
নদিয়ার নাগরিকটির হয়েছে তাই, গৌর রূপ নয়ন পরিপূর্ণ করে দর্শন করে হৃদয়ে আর ধরে রাখতে পারছে না, তাই উদ্গার হতে লাগলো। অন্যান্য সজনীকে কণ্ঠ আলিঙ্গন করে ধরে বলতে লাগলো, সজনী কি রূপ, কি সেই রূপের জ্যোতি, কি সেই রূপের প্রভা। আমার দেখে মনে হলো এ যেন মানুষ নয়, পঞ্চভৌতিক দেহ নয়, এই এক অপ্রাকৃতিক নিত্য শাশ্বত দেহ। সাধারণ মানুষের এমন রূপ হবার কথা নয়। আমি দেখলাম কি জানিস, দামিনী দাম, দামিনী শব্দের অর্থ মেঘ, দাম শব্দের অর্থ জ্যোতি, বিদ্যুৎ। আমার মনে হলো যে সেখানে একটি বিদ্যুতের ছটা দাঁড়িয়ে আছে। প্রাকৃতিক জগতে যদি আকাশে বিদ্যুৎ চমকায়, মেঘ ডাকে, একটা বিদ্যুৎ চমকালেই আমাদের নয়ন ঝলসে যায়, তাকানো যায় না। আর আমার দেখে মনে হলো যে সেখানে একটি বিদ্যুৎ নয় রে, অসংখ্য বিদ্যুৎ মালা যদি পঞ্জীভূত করা যায়, আমার মনে হয় সেই রূপের তুলনা হয় না। তখন ওই সজনীরা বলছে, সবাই পিছনে যান, এইদিকে আসেন, আমি তো ঘুরে বলতে পারবো না আপনাদের দিকে, সাইডে কত জায়গা পড়ে রয়েছে, সামনে আসাবাদ দিয়ে পিছনে যাচ্ছেন। ভক্তবদন দেখলে তো আমাদের আনন্দ হয়, বলতে ইচ্ছা করে, পিছনে থাকবেন দেখেও ভালো লাগবে না, বলতেও ইচ্ছা করবে না। তখন আমার মনে হলো সেখানে একটি বিদ্যুৎ নয়, অসংখ্য বিদ্যুৎ মালা একই সঙ্গে সেখানে বিকশিত হয়ে আছে। তাই আমার নয়ন যে আর ধরে না সখী, এমন রূপ কি করে এক নয়নে হেরে শেষ করি। তাই বলবার ভঙ্গিমায় ওই সজনীরা শুনে ওই নাগরিককে জিজ্ঞেস করছে, সজনী রে, তুই যখন দেখে এসেছিস, বলছিস যে সেখানে একটা বিদ্যুৎ বিকশিত হয়ে আছে, তা প্রাকৃতিক জগতে আমরা দেখি বিদ্যুৎ চমকায় মেঘের ভিতর থেকে, মেঘ লাগে, তাহার ভিতর থেকে বিদ্যুৎ চমকায় আলোর জ্যোতি বের হয়, তাই দেখি না? তো তুই বললি যে সেখানে বিদ্যুৎ একেবারে বিকশিত হয়ে আছে, তাহলে আমাদের বুঝতে যে কষ্ট হলো। জন্মাবধি শুনে এসেছি মেঘের মধ্যে বিদ্যুৎ থাকে, কিন্তু আজ তোর মুখে শুনলাম সেখানে বিদ্যুৎ আছে, মেঘ নেই। বলে না রে সখী, আমি কি বলেছি যে মেঘ নেই? মেঘও আছে, কারণ এই ভালো করে ঢোকা দেয়, মেঘ ছাড়া কখনো বিদ্যুৎ হয় না। কারণ প্রাকৃতিক জগতে মেঘের মধ্যে বিদ্যুৎ লুকায়ে থাকে। নদিয়ার ওই নাগরিক বলছে অপ্রাকৃতিক বিদ্যুৎ, তাই না? প্রাকৃতিক জগতে যদি মেঘে বিদ্যুৎ থাকে, তাহলে অপ্রাকৃতিক হলে বিদ্যুতের মধ্যে মেঘ থাকবার কথা, উল্টো হবার কথা, তাই না? এবার কিন্তু তাই রয়েছে। ওরে মেঘ রয়েছে হৃদি মাঝারে, কৃষ্ণ
অর্থাৎ অন্তর কৃষ্ণ বহির গৌরম, আমার গৌর হরি পূর্বলীলায় ছিলেন শ্রীকৃষ্ণ। রাধারানীর ভাব কান্তি অঙ্গে ধারণ করে কালো রূপ ঢেকে বাহিরে রাধারানীর অঙ্গ কান্তি প্রকাশ করেছেন। তাহলে কালো রূপটা অন্তরে রয়েছে, আর বাইরে রাধারানীর স্বর্ণ গৌরং রূপ, স্বর্ণকান্তি রূপ প্রকাশ পেয়েছে। আর সেই রূপ দেখে মনে হচ্ছে সেখানে অসংখ্য বিদ্যুৎ মালা বিকশিত হয়েছে। তাই এমন রূপ আমি আগে আর দেখি না। আরো কি দেখলাম জানিস? দূরে গেউ দরপকদাপ, দরপকদাপ কামদেবের একটা নাম। কামদেব বড় রূপবান বলে নিজের অহংকার ছিল। তাই যখন গৌর রূপে নয়ন দিয়েছে, সকল অহংকার ভেঙে চূর্ণ হয়ে নিজেকে ধিক্কার মেনে গৌর চরণে নিত্য দাসত্ব স্বীকার করে সুখে দিয়ে আজ ধরা যত অহংকার ছিল সমস্ত অহংকার ভেঙে চূর্ণ হয়ে গেল। আমরা সামান্য মানব জাতি যার যার অবস্থান থেকে আমরা নিজ নিজ আত্ম অহংকারকে পূজিত করি, নিজেকে নিজে কত বড় ভাবি। এমন একদিন আসবে, আজ যে রূপ কুন্দর্প অর্থাৎ কামদেবকে গৌর রূপে নয়ন পড়া মাত্রই অহংকার ভেঙে চূর্ণ হল। মানবের এমন একদিন সময় আসবে যেদিন সেই অহংকার আর থাকবে না, সকল অহংকার ভেঙে চূর্ণ হয়ে যাবে। কিন্তু সেদিন গৌর গোবিন্দের ভজন করবার মতো সব হারিয়ে যাবে।
ভজনের কোন বস্তুই আমার সঙ্গ আর দেবে না, কারণ একদিন এই গৌর রূপ বা ভজন করেছেন কারা? যারা সাধক, যারা ভাবক, জ্ঞানী নয়, পণ্ডিত নয়, ধনী নয়, মানি নয়, একমাত্র যারা সাধু, তারাই সাধনার দ্বারা ভজন করে। একদিন রায় রামানন্দ গোদাবরীর তীরে বসে আছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দের সঙ্গে কথোপকথন করতে, কৃষ্ণ কথা আলোচনা করবার জন্য তিনি উপস্থিত হলেন গোদাবরীর তীরে। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে ইহবাহ্য আগে কহ। প্রথমেই রায় রামানন্দ একটা গীতার শ্লোক ব্যাখ্যা করলেন। মহাপ্রভু বলছে, তোমার কাছে এই শুনবে আমি আসি না, সেই পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায় এসেছি, তোমার কাছে এই সাধারণ শাস্ত্র শুনতে আসি নাই। বলো ইহার পরে তুমি আর কি জানো? প্রভু কহে বাৎসল্য প্রেম সর্বস্বার্থ সার, সখ্য প্রেম সার, শান্ত প্রেম সার, দাস্য প্রেম সার। সব শেষে বলছে ইহবাহ্য আগে কহ। আর আবার বলছে তখন যে এর কাছে আর লোকানো যাবে না, এ সাধারণ মানুষ নয়, কান্তা প্রেম সর্বসাধ্য সার। যখন বলেছেন যে প্রথমে এই লোকটাকে দেখে একজন সাধারণ সন্ন্যাসী বলেই মনে হয়েছিল, কিন্তু এখন বুঝছি যিনি সাধারণ সন্ন্যাসী নয়। ভালো করে রায় রামানন্দ গৌর সুন্দরের বদনখানা দেখছে আর ভাবছে। চৈতন্য চরিতামৃতের একটি শ্লোক ব্যাখ্যা করছে। প্রথমে দেখিনু তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি তব গোপ বেশ ও বেণুকর, নব কিশোর নটবর রূপ। প্রভু হে, প্রথম যখন তোমায় দেখলাম, হেম সমচিনী তনু, মস্তক মুন্ডন করত, এক হস্তে হরিনাম জপের মালা, এক হস্তে দণ্ডক মণ্ডল, কণ্ঠে তুলসীর মালা, গোপী চন্দন দ্বারা সর্ব অঙ্গে হরি মন্দির রচনা করেছ, স্কন্ধে দিয়েছ ভিক্ষার ঝুলি। তবে আমি এখন বুঝতে পারছি তুমি সামান্য কোনো সন্ন্যাসী নও। তোমার রূপের জ্যোতি প্রকাশ পেয়েছে আমার সম্মুখে। তুমি আমার সেই বৃন্দাবনের নবকিশোর নটবর শ্যাম সুন্দর। প্রভু হে, কি লাগে তুমি এমন বেশ ধারণ করেছ? বৃন্দাবনে যে মস্তকে শোভাবেত সুকুঞ্চিত কেশাবলী, এবার কেন সেই সুকুঞ্চিত কেশ মণ্ডন করে ধারণ করেছ শিখা? যে কোমল করে শোভাবেত মোহন মুরলী, এবার কেন কেন সেই মোহন মুরলী দেখে ধারণ করেছ হালচে বেহাল কাঙ্গালের সাজ?
দণ্ডকুমণ্ডল ব্রজে যে অধর যুগলে শোভা পেত মোহন মুরলী, যে অধারে ছিল সুস্মিত হাস্যধারা, এবার কেন সেই অধরে তোমার মলিনতার ছাপ? বৃন্দাবনে যে বাঁকা নয়নে ছিল চঞ্চলতা, এবার কেন সেই চঞ্চলতা হারিয়ে হরি বলে হরি বলে হরি বল হরি বল বলে কেন কাঁদছো? যে পরিধানে শোভা পেত পিহিত বসন, এবার কিসের লাগি সেই পিত বসন রেখে ধারণ করেছ কাঙ্গালের সাজ, কপিল বহির্বাস? প্রভু, আমি উপলব্ধি করতে পারছি অনন্ত কোটি বিশ্ব জগতের রাজ রাজেশ্বর আমার সম্মুখে ভিখারির বেশে দাঁড়িয়ে আছে। প্রভু হে, আমার কি ধন আছে তোমায় ভিক্ষা দেব? প্রভু, তোমাকে তো ভিক্ষা দেওয়ার মতো আমার কিছু নয়, কারণ তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এই বিশ্ব জগতে যা কিছু আছে সবই তো তোমার, আমার বলতে তো কিছু নেই। প্রভু পুনরায় বলছে, হ্যাঁ তুমি বড় আশা করে এসেছো আমার দ্বারে, তুমি ভিখারি হয়ে এসেছো। প্রভু, তোমাকে তো ফেরানো যায় না, ভিক্ষা তো তোমাকে দিতেই হবে। কি ধন আছে এই কাঙ্গালে, দেবে তোমার হাতে তুলে। তাই সেই রত্নটা হলো আমার আমিত্ব অভিমান। তাই আমাকে তোমায় ভিক্ষা নিবেদন করলাম। প্রভু, গ্রহণ করো নিজ দাস বলি। ওরে আমি তোমার হলাম
জগতে একমাত্র বাঙ্গালের ঠাকুর গৌর হরি বিনা এমন পতিতের আর কোনো বান্ধব নেই। এমন ভাবে ওই সজনী গৌর রূপের বর্ণনা করছে। সাধারণ মানুষ নয়, আরো কি দেখলাম জানিস? ওরে শোনো ও সমতাহে
কুসুম তাহে কোন গনিয়ারে প্রাতর অরুণ সন্তা। সনকুসুম বলতে আমরা যেগুলো বুঝি পদ্ম ফুল। পদ্ম ফুল বিভিন্ন রঙের হয়, শ্বেতবর্ণ, লাল বর্ণ, পীত বর্ণ, বিভিন্ন বর্ণের পদ্ম ফুল হয়। তো সেই পদ্ম ফুলের সঙ্গে সাধারণ পদ্ম ফুলের সঙ্গে নয়, এই লাল বর্ণের ফুলের উপরে নীলিম বর্ণের আভা, দুটি বর্ণ একত্রিত হয়ে যে পদ্ম ফুল একটা হয়, সেই পদ্মের সঙ্গে গৌর রূপের, গৌর বদনের তুলনা করছে। তুলনা তো করা যায় না, কারণ ভগবানের কোনো কিছুর সাথে বিশ্ব জগতের কোনো কিছু তুলনা হয়নি। শুধুমাত্র ওই রূপখানা আস্বাদন করবার জন্য ওই বস্তুটি সম্মুখে উপস্থাপন করা হয়। তাই পদ্মফুলকে বৈষ্ণব কবি সম্মুখে ধরলেন, দেখলেন না তুলনা হয় না, কারণ পদ্মফুল রাত্রিবেলায় বিকশিত হয়, তাই না? পদ্মফুল বিকশিত হয় চাঁদে, কিরণে, আর শাপলা ফুল বিকশিত হয় সূর্যের কিরণে, তাই হয় না? তাহলে সম্মুখে উপস্থাপন করে বুঝবেন যে সকালবেলা যখন সূর্যের কিরণ প্রকাশ পায়, ধীরে ধীরে ওই পদ্মের মুখ চেপে আসে, ছোট হয়ে যায়, একটা মলিনতা ভাব এসে যায় ওই পদ্মের উপরে। আমার গৌর পদ্ম যে বিকশিত হয়ে আছে, যেটা সুরধ্বনির তীরে দর্শন করে এলাম সজনী, ওই পদ্ম কোনোদিন ম্লান হয় না, মলিন হয় না, এমন ভাবে ফুটে আছে, দেখে মনে হলো কি জানিস, প্রাতর অরুণ সন্তা, সকালবেলা যে অরুণ উদয় হয়, আবার সেই অরুণের সঙ্গে তোল মেলাতে গেলে দেখলেন সকালবেলা যে রাঙা সূর্যের উদয় হয়, ওর কোনো কিরণ বা তাপ থাকে না, তাই না? তাপ থাকে না। তা অরুণ আর রবি, এ তো অনেক নাম, অরুণ, রবি, দিবাকর, তপন, বহুত নাম আছে, আরো দিনমণি। তা অরুণ যেমন লাল বর্ণের হয়, তদ্রূপ সন্ধ্যাবেলায় যখন পশ্চিম দিগন্তে চক্রজাল ভেদ করে অস্তাগামী হয়, তখনও কিন্তু ওর বর্ণ লাল বর্ণ হয়। ওর নাম আবার রবি। সকালবেলার নাম অরুণ, সন্ধ্যাবেলার নাম রবি। তাহলে ওই রবির লাল বর্ণের সাথে নয়, সকালবেলা অরুণের লাল বর্ণের সাথে। কারণ সকালবেলা যখন অরুণোদয় হয়, তখন ওর অন্তর একেবারে নির্মল থাকে, কোনো তাপ থাকে না, তো বালকের ন্যায়। বালকের সঙ্গে কোনো তুলনা হয় না। কোথায় গিয়ে তোল মেলাতে গেলেন, লাল আভাটা কেটে যাচ্ছে, একটা শ্বেত বর্ণ হয়ে উঠছে সূর্য, হালকা একটু তাপ জগতের মাঝে দিচ্ছে, ঠিক সেই বর্ণের সঙ্গে তোল মেলাতে গিয়ে দেখতে পায় না, কারণ সূর্যের মধ্যে তাপ আছে, সকালবেলার অরুণের মধ্যে তাপ আছে। আর আমার গৌর যে রূপ ধরে আছে, তাকে তাপ তো দূরে থাক,
কোটি কোটি চন্দ্রের শীতলতা আর কত শীতলতা লাভ করে, তার চেয়ে অধিক শীতলতা প্রাপ্ত হইয়াছে আমার গৌরূপ। তাই অরুণের সাথেও যে তুলনা মেলে না। বলি ওই অরুণে ওই অরুণের সন্তান আছে। আমার গৌর বদনের কোনো তাপ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, দেখলেই জগতের সুখ হয়। সন্ন্যাসী নিয়ে গোরা যখন চলে যায়, নিত্যানন্দ গিয়ে তার পিছনে দাঁড়ায়। আমার মায়েরা সব উঠে উঠে চলে যাচ্ছে। অনুরাগের কথা তো ভালো লাগতেছে না, নাচা পোষাও নাই, তাই না? সবাই চলে যাচ্ছেন, যান কি আর করবেন। এই আপনার ছেলেটার যে এখানে ফালাই রেখে যাচ্ছেন, বাড়ি যা একটু চিন্তা করবেন। ছেলেটা রেখে আসলাম, এ কথাটা যেন একটু মনে পড়ে। আর কি বলবো, কারণ আসলে মায়েদের নানান দিকে চিন্তা থাকে, ভজন কম হয়। সেই যুগের মেয়েদের মতন এই যুগের মেয়েরা হয় না। এখনকার সবার চিত্ত বড় চঞ্চল। যে কথাটুকু বলতে গেলাম, সন্ন্যাস নিয়ে গোরা চলে যায়, নিত্যানন্দ গিয়ে তার পিছনে দাঁড়ায়। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, এই বিষ্ণুপ্রিয়া করে ত্যাগ করে গেলেন, তাই না? কেন ত্যাগ করলেন? নিশ্চয়ই কোনো কারণ তো অবশ্যই আছে। তা বিষ্ণুপ্রিয়া কিন্তু এগোরের মতন সাধারণ রমণী ছিলেন না, সাধারণ নারী ছিলেন না। সবাই উঠে যাচ্ছে, কথাটা বলি তারপরেও, মানে আসর থেকে লোকজন উঠে গেলে না, কথাও আস্তে আস্তে বলতে মনোযোগ থাকে না। আপনারা বাবারা যে কয়েকজন আছেন ভালোই আছেন। তা বিষ্ণুপ্রিয়া এমন একজন নারী ছিল, কথাটা শুনে গেলে আপনাদের কাজে লাগবে। যখন সন্ন্যাস নিয়ে মহাপ্রভু চলে যায়, তখন তার বয়স ছিল মাত্র 14 বছর। এই যুগের কোনো ছেলে বিবাহর পরে ওই বউ ঘরে থেকে যদি চলে যায় বিদেশে, ওই মেয়ে কেমন থাকে বলেন তো? ভালো থাকে না। আর যদি ভুলবশত স্বামীর কোনো দুর্ঘটনা ঘটে, আর এক জায়গায় বিয়ে বসে, ধৈর্য ধরে থাকতেই পারে না, ধৈর্য শক্তি খুবই কম। আর 48টা বছর মহাপ্রভু ছিলেন পৃথিবীতে, তার মধ্যে সন্ন্যাস নিয়েছিলেন কয় বছর? 24 বছর, তাই না? 24 বছরে সন্ন্যাস নিলেন মহাপ্রভু, 24 বছরই বিভিন্ন দেশে ছিলেন। এই 24 বছরের মধ্যে বিষ্ণুপ্রিয়ার সাথে কি কোনো সংযোগ ছিল? সংযোগ ছিল না। তার জন্য কি বিষ্ণুপ্রিয়া আর একজনের হাতে চলে গেছিল? কারোর সাথে ভালোবাসায় কি করছিল, নাকি ওইসব চিন্তা ভাবনাই করছিল? করে নাই। কারণ নারীতে নারীতে পার্থক্য কত, একটু কথাগুলি বুঝবেন। ওটাও নারী, এটাও নারী। নারী আমার ভিতরেও কত নারী আছে, এই কোনো নারীর সাথে কোনো নারীর তুলনা হয় না। নারী তো নারীই হয়। কেউ আসে আমার সৌন্দর্য দেখাবার জন্য, এখন যদি বলতে যাই আমার এক মা লজ্জা পাওয়া যাবে,
এখানে আসছেন গোবিন্দ ভজন করতে, লীলা কীর্তন শুনতে, এত বড় একটা সোনার হার পরে আসার দরকার আছে কি? দরকার নাই। আসছি ভগবানের কথা শুনতে, হার পরে আসার উদ্দেশ্য কি? যে আমি কত সুন্দর, যাই আমি একটু দেখাই আসি ওখানে কত লোক আসছে, নিজের অহংকারকে প্রকাশ করবার জন্য। কিছু মনে নিও না জানো, আবার তুমি তো হার পড়ছে আবার বলবে যে কাকা মশাই মনে হয় আমার দেখেই বলতেছে। যাই হোক, তো সন্ন্যাস নিয়ে যখন ঘোরা চলে গেল, নিত্যানন্দ ভাবলেন যদি এখনই চলে যায় মহাপ্রভু নবদ্বীপ থেকে, তাহলে তো আমাদের যে কিছু করণীয় কর্ম আছে, কাজ আছে, এই কাজগুলো তো বাদ থেকে যাবে। মহাপ্রভুর সাথে আমাদের কর্মগুলো এখন তো শেষ করা হয় নাই। এখনই যদি চলে যায় তাহলে আমাদের ভজনের অনেক কিছু বাদ থাকবে। আমরা যে জগৎকে শিক্ষা দেব, সেই শিক্ষার অনেক কিছু বাদ থাকবে। তাই কি করলেন? দেখতে পাই কিছু পোলাপান বালকেরা খেলাধুলা করছে, সেখানে গিয়ে নিত্যানন্দ ওদেরকে বললেন, দেখো ওই যে একটা উন্মাদের মতো একটা মানুষ আসছে, যদি বৃন্দাবনের পথ জানতে চায় এই শান্তিপুরের পথ দেখায় দিবে। তখন ভোলাইয়া নিত্যানন্দ শান্তিপুরে নিল। শান্তিপুরে গিয়ে কুরার চৈতন্য হইল, চৈতন্য চরিতামৃতের কথা। তো তখন শান্তিপুরে গিয়ে মহাপ্রভু ওই পথ দেখায় দিল যে এটাই বৃন্দাবনের পথ। শান্তিপুরে এসে মহাপ্রভু ওই সুরধনী গঙ্গাকে দেখে ভাবলেন যমুনা। যমুনা ভেবে জলে নেমে স্নান করছে, উন্মাদের মতন আচরণ করছে। ভাব উল্লাস মহাপ্রভু তো চিনার ক্ষমতা নাই, তাই নিত্যানন্দ পারে দাঁড়িয়ে আছে। পূর্বেই শেখানো ছিল অদ্বৈত প্রভুকে যে তুমি নৌকা যোগে এই পারে এসে অবস্থান করবে। তো মহাপ্রভু জলে নেমে স্নান করছে, এমন সময় অদ্বৈত প্রভু নৌকা নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। তো এসে দেখতে পাই মহাপ্রভু স্নান করছে। অদ্বৈতকে দেখে মহাপ্রভুর হুঁশ ফিরে এসেছে, বাহ্যিক জ্ঞান আবার ফিরে এসছে। তো বলছে যে অদ্বৈত, তুমিও কি আমার সঙ্গে বৃন্দাবনে এসেছো? তখন অদ্বৈত বলছে, প্রভু এটা তো বৃন্দাবন নয়। বললো কি? আমি তো বৃন্দাবনেই এসেছি, এই দেখো বৃন্দাবনের যমুনায় আমি স্নান করছি। বলে না, এটা বৃন্দাবন নয়, তাহলে এটা শান্তিপুরের ঘাট। ডেকে বলে, অবধূত বলি তোমার ঠাই, আমারে ভোলাই এনে তুমি ভালো করো নাই। তখন মহাপ্রভু বুঝতে পারলে এই কর্ম একমাত্র, মানে নিত্যানন্দকে অবধূত বলে ডাকতেন মহাপ্রভু। ডেকে বলে, অবধূত বলি তোমার ঠাই, আমারে ভোলাই এনে ভালো করো নাই। তুমি আমাকে ভোলাইয়ে কেন শান্তিপুরে আনলে? অদ্বৈত বলতেছে, প্রভু মিথ্যা নয়, প্রভু যেটা করেছেন সেটাও মিথ্যা নয়, তুমি যে স্নান করছো যমুনার জলে এটাও মিথ্যা নয়। নিত্যানন্দ প্রভু মিথ্যা বলে নাই, কারণ যেখানে তুমি অবস্থান করো সেটাই বৃন্দাবন। আর তুমি যেখানে স্নান করছো চেয়ে দেখো, গঙ্গা যমুনা বহে হইয়ে একধার, পশ্চিমে যমুনা বহে পূবে গঙ্গাধার। পশ্চিমে যমুনা বহে তাহে করলেন স্নান। মহাপ্রভু তো কেবল সন্ন্যাস গ্রহণ করেছেন, স্নান করে তো কপিল ভিজে গেছে, পড়বে কি? কয়খানা কপিল ছিল মহাপ্রভুর কাছে? একটাই তো পরে বাড়ি থেকে বের হয়েছে। সন্ন্যাসীর কোনো চালান থাকে না, সন্ন্যাসীর কোনো চালান থাকে না। তাই অদ্বৈত প্রভু চিন্তা করলেন, প্রভু তো সন্ন্যাস নিয়েছেন, প্রভু যদি ভুলবশত কখনো স্নান করে ফেলে তাহলে তো ভিজা কাপড়ে থাকবে, ভিজা কাপড়ে থাকলে তো প্রভুর ঠান্ডা লেগে যাবে, অসুস্থ হবে। তাই তিনি একখানা কপিন সঙ্গে নিয়েই সেখানে উপস্থিত হয়েছেন। তাই বলছেন, আর্দ্র কপিন সারি করো শুষ্ক পরিধান।
প্রভু আমি শুষ্ক একটা কপিন নিয়ে এসেছি তোমার জন্য, তুমি গ্রহণ করে এটা পরিধান করো। সেখান থেকে দুইজন ওই পারে বসে, তিনজন তিনটা আসনে বসে কৃষ্ণ কথা আলোচনা করেছিল। এখনো দেখলে মনে হয় কেবল মানুষ বসেছিল, উঠে এখনই চলে গেল, মনে হয় ওইভাবে ধোলাটা ওখানে পড়ে আছে, এত সুন্দর করে বানানো আছে। যদি কেউ জেগে থাকেন অবশ্যই দেখেছেন, যারা যান নাই যদি কোনোদিন গৌর সুন্দর কৃপা করে টেকে নেয় দেখবেন। অনুমান করে কিছু বলছি না, বাস্তব বলছি। তো সেখান থেকে শান্তিপুরে নিয়ে নিত্যানন্দ এইবার বললেন, প্রভু তুমি তো বৃন্দাবনে চলেই যাবে, তো তুমি সন্ন্যাস নেওয়ার পরে তোমার কি রূপ, তোমার কি আচরণ নবদ্বীপের মানুষ কিছুটা দেখুক, তোমাকে দেখে কিছু শিখুক। তুমি এখানে থাকলে তোমার আচরণটা অনেকেই ধরে নিতে পারবে। তো তুমি কিছুদিন এখানে অবস্থান করো, আর আমি তোমার কাছে একটা অনুমতি প্রার্থনা করি। কি বলে, আমি একটু নবদ্বীপে যাব, নবদ্বীপে গিয়ে মাকে একটু নিয়ে এসে তোমাকে দেখাই, কারণ তুমি তো চলে যাবে, আর তো ফিরবে না, মা আর কোনোদিন তোমাকে দেখতে পাবে না। তো মহাপ্রভু বলল, বেশ ভালো, যাও মাকে নিয়ে এসো, সাই দিলেন। কিন্তু ওই পুনরায় বললেন, মা প্রভু তাহলে কি বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে আনবো? প্রভু চুপ থাকলেন। যদি কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে, সে যদি উত্তর না দিয়ে চুপ থাকে, তাহলে বোঝার উপায় একটাই যে এটা উনি সাপোর্ট করছেন না, উনি স্বীকার করলেন না। যেহেতু আমার প্রশ্নের উত্তর তিনি দিলেন না, তিনি স্বীকার করলেন না। তো নিত্যানন্দ বললেন, প্রভু আমি বুঝেছি, কারণ তুমি রমণীর বদনার দর্শন করবে না। তো নিত্যানন্দ প্রভু চলে গেলেন নবদ্বীপে, মা শশী দেবীকে সঙ্গে নিয়ে আবার শান্তিপুরের দিকে আসছেন। এমন সময় নবদ্বীপে সারা পড়ে গিয়েছে কি, যে নবদ্বীপের নিমাই চৈতন্য মহাপ্রভু হয়েছে, সন্ন্যাস গ্রহণ করে সে গৌর হয়েছে। চল যাই একবার দর্শন করে আসি, তার দর্শন করলেই এই দেহের সকল জ্বালা নাকি দূরীভূত হয়। তাই নবদ্বীপের হাজার হাজার মানুষ চলেছে গৌরাঙ্গ দর্শনে। বিরোহিণী বিষ্ণুপ্রিয়া বারান্দার এক কোনায় বসে গৌর সুন্দরের ভাবনা করছে। এমন সময় নদিয়ার এক রমণী বলছে, বিষ্ণুপ্রিয়া এই জগতে তোর মতন অভাগিনী আর কেউ নাই। এই কথা বলবেন না, এই কথাগুলি মন দিয়ে শুনবেন। তোমাদের জীবনের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য বলছি, আমার সুখের জন্য না। আমি কিন্তু অন্য পথ গায়েও আমার সময় আরো বেঁচে যাবে। কথাগুলো বলার উদ্দেশ্য তোমাদের জানার জন্য, শিখার জন্য। কারণ এই যে বর্তমান সময়ে একটা খুব খারাপ আসছে, এই কল ডাইভার্ট। এক নম্বরে ফোন দিবেন, ড্রাইভারটা আর এক নম্বরে চলে যাবে, অত ভেঙে বলতে পারবো না, ইশারাই বুঝে নিতে হবে। বর্তমান কল ডাইভার্টটা বেশি হচ্ছে। তো এগুলো শুনলে পরে আমার মনে হয় না যে ডাইভার্ট হয়ে কেউ অন্য ফোনে কল ঢুকে যাবে। তো বিষ্ণুপ্রিয়া বসে আছে, এক রমণী বলছে, তোর মতন অভাগিনী নাই। বিষ্ণুপ্রিয়া তাকিয়ে বলছে, কেন রে? বলে, দেখ তোর মানুষকে দেখবে বলে মানুষ চলেছে হাজারে হাজারে, মাকে নিতে বলেছে, তোকে নিতে কয় নাই। তো তোর মতন অভাগিনী আর কেউ নাই। তখন বলছে, শোন আমার কাছে আয়। ডেকে কাছে বসিয়ে বলছে, আমার মতন সৌভাগ্যবতী জগতে আর কেউ নাই। এখনকার কোন রমণী বলবে কি এই কথা? কারণ বোঝালেন কি, যে শোন তোরা হাজারে হাজারে মানুষ যারা যাচ্ছিস, যে মানুষটা দেখতে, ওই মানুষটা তোদের হাজার মানুষের নয়, ওই মানুষটা বলে আমার।
যার মানুষকে দেখবার তরে মানুষ চলেছে হাজারে হাজারে, তার কি কোনো দুঃখ থাকতে পারে এই জগৎ সংসারে? এইরকম চিত্তের মানুষ দেখেন তো পাড়ার মধ্যে, 2-4 পাড়ার মধ্যে, 2-4-10 গ্রামের মধ্যে, 1000 গ্রামের মধ্যে, 1 কোটি গ্রামের মধ্যে একজন পাবেন না। কারণ একটু আগেও পাওয়া যেত, যতদিন এইরকম ছিল না, এইগুলো যতদিন ছিল না ততদিন পাওয়া যেত। এখন আর কীর্তনও কেউ শোনে না, কীর্তনের আসরে এসে মোবাইল ঘাটে, খালি এবো করে টানে। তো শুনবে কি, বুঝবে কি, হৃদয়ে ধারণ করবে কি, বোঝার উপায় তো নাই। কারণ আমাদের সংসারের যারা গার্জিয়ান, তারাও কিন্তু এইগুলো বোঝানোর চেষ্টা করে না ছেলে মেয়ে। যদি বোঝাতো, বোঝাবে কি করে? নিজেরাই বোঝে না, ছেলে মেয়ের বোঝাবে কি করে? তো রমণী বিষ্ণুপ্রিয়া বলছে, ওই মানুষটা 1000 মানুষের নয়, আমার মানুষকে দেখবার জন্য তোরা যাচ্ছিস, তগরে মানুষ দেখতে যাচ্ছিস না। তো তোরা যখন আমার মানুষকে দেখতে যাচ্ছিস, আমার কি কোনো আর বিরহ আছে? আমার মতো সৌভাগ্যবতী নাই, আমি আনন্দিত, গর্বিত। শোন, আমার প্রভু আমাকে ত্যাগ করে না। ছেলেরা ঘুড়ি উড়ায় আকাশে, দেখেছিস? বলছে দেখেছি। বলে ছেলেরা উড়াই ঘুড়ি, থাকে ওই ছেলের হাতে লাটাই দড়ি, তাই থাকে না? আপনারা উড়াইছেন না? অনেকেই ঘুড়ি উড়াইছেন, তাই না? ঘুড়িখানা আকাশে উড়াইয়ে দেয়, তার হাতে থাকে একটা লাটাই দড়ি। ঘুড়ি উড়ানো শেষ হলে সন্ধ্যাবেলায় যখন মনে চায়, ওই সুতা ধরে টান দিলে ঘুড়িখানি এসে দাঁড়ায় সম্মুখে, তাই না? হাততেই ধরতে পারা যায়। তো শোন, আমার বধূ, আমার প্রেম আকাশের ঘুড়ি, বেড়াই প্রেম আকাশে উড়ি উড়ি। আমার যখন দেখতে মনতে চায়, আমার মনে যখন দেখতে চায়, তখন ওই লাগাই দড়ি ধরে টান দেব, তাই আমার বধূ এসে দাঁড়াবে আমার মন্দিরের দরজায়। আমার বধূ আমাকে ত্যাগ করে দেয়। তাহলে চৈতন্য চরিতামৃতের কথা বলছি, কিন্তু আমি সাজানো কোনো গল্প নয়। আপনারা পড়ে দেখবেন সন্ন্যাস খণ্ডটা, চৈতন্য চরিতামৃতে যে সন্ন্যাস নিয়ে চলে গেলেন, ওইখান থেকে পড়ে দেখবেন, ওর মধ্যেই পেয়ে যাবেন। তবে আমি একটু রস দিয়ে বলছি, রসগুলো হয়তো পাবেন না, খালি পয়েন্টগুলো পাবেন। যাই হোক, তো যখন আমার দেখতে মনে চাইবে আমার প্রভুকে, আমি ওই সুতো ধরে টান দেবো। ওই প্রেম আকাশে আমার বধূ যখন থাকবে, আমি সুতো ধরে টান দেবো, আমার বধূ আমার নিকটে এসে দাঁড়াবে, আমি নয়ন ভরে দেখবো। আমার যখন মনে চাইবে তখন দেখবো। তোরা তো কেবল দেখে আসবি, আর তারপরে আর দেখতে পাবি না। আর আমি জন্মবধি দেখেই যাব। এই কথা শোনার পরে ওই নবদ্বীপের রমণীগুলো ওই মুখ হয়ে গৌরাঙ্গ দর্শনের উদ্দেশ্যে চলে গেল। এরপরের থেকে বিষ্ণুপ্রিয়ার আর কোনো কথা পাওয়া যায় না। এর আগে আছে অনেক, এই লীলার পরের থেকে আর বিষ্ণুপ্রিয়ার কোনো লীলা হয় না। তা শোন, আমার বধূ যখন আমাকে ছেড়ে চলে গেছে, সে কি করবে জানিস? সন্ন্যাসী রমণীর বদন দর্শন করবে না, আর আমার বধূ কখনো আমার সম্মুখে এসে দাঁড়াবে না। আমিও আমার বধূকে ডাকবো না। ডাকবো কখন? যখন আমার দেখতে ইচ্ছা হবে। তার আগ পর্যন্ত কি করবে? আমার বধূ উপরে বসে কাঁদবে, আর আমি এপারে বসে কাঁদবো। আমাদের দুইজনের কান্নায় এক বিরহ নদীর সৃষ্টি হবে। তার ওই পারে দাঁড়িয়ে আমার বধূ সন্ন্যাসীর দর্শন দেবে। তারপরে শচী দেবী গিয়ে মাকে দর্শন করলে, মা
সন্তানকে দর্শন করলেন। কিছুদিন থাকবার পরে তিনি বৃন্দাবনে গেলেন, বিভিন্ন জায়গায় ঘুরলেন। লীলার শেষে তখন চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে ফিরে এলেন। সন্ন্যাস শেষে ফিরে এসে ওই মন্দিরের বাহির দরজায় দাঁড়িয়ে প্রিয়াজি প্রিয়াজি বলে কেবল ডাক দিয়েছেন। আর এই 24টা বছর ওই বিষ্ণুপ্রিয়া কি করেছেন, সকাল বেলায় এক মুঠো তন্ডল নিয়েছেন, প্রত্যেকটা তন্ডল হরিনাম পূজিত করে এক জায়গায় রেখে দিয়েছেন। দিন অন্তে ওই এক মুঠো তন্ডল রন্ধন করে অবশ্যই অন্ন পান করে তাই দিয়ে জীবন ধারণ করেছে। এখনকার কোনো মেয়ে সালকল করবে? তাই করবে না। তো 24 বছর পরে যখন এসে দাঁড়িয়েছে তখন বলছে প্রিয়াজি, বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে যে আমার প্রভু এসেছে, তাই একেবারে ঘোমটা টেনে সম্মুখে মুখ ঢেকে মাটির দিক তাকিয়ে হেঁটে চলে যাচ্ছে মন্দিরের দরজার কাছে। যখন হেঁটে যাচ্ছে বিষ্ণুপ্রিয়ার দুটি নয়ন জলে, চোখের জলে ওই পথ ভিজে সিক্ত হয়ে যাচ্ছে। আমার প্রভু এসেছে আমার কাছে, এই বলে যখন যাচ্ছে সম্মুখে গিয়ে ঘোমটা দিয়ে অবনত মস্তকে দাঁড়িয়ে আছে। তখন বলছে বিষ্ণুপ্রিয়া, বদনটা তোলো, ঘোমটাটা তোলো, একবার আমাকে দেখো। মাথা দিয়ে না করছে। কেন? দীর্ঘ বিরহ বেদনা দিয়েছে তাই? বলে না প্রভু, তুমি বেদনা দিয়েছো বলে আমি কষ্ট পাই নাই, তবে আমি শাস্ত্র পড়ে জেনেছি রমণীর বদন দেখলে নাকি সন্ন্যাসীর সন্ন্যাস থাকে না, তাই আমি আমার বদন দেখাইয়ে তোমার সন্ন্যাস নষ্ট করব না, তাই আমি আমার বদন দেখাবো। ও তাই? তা আমাকে ভিতরে যেতে বলবে না? তুমি কিছু চাও আমার কাছে? কিছু চাইবে? বলো, চেয়ে নাও, যা তোমার মনে চায়। বলে না, তোমার কাছে চাইবার মতন আমার কিছু নাই, কারণ এই 24টা বছর তোমাকে আমার হৃদয় মাঝে সর্বক্ষণ তো দেখেই আসছি। তো তুমি যদি আমার হৃদয়ে থাকো, তোমার কাছে চাইব কি? চাইবার তো কিছু নাই। বলছে তবু কিছু চাও না? বলছে চাইব, দিবে? চেয়ে দেখো। বলে জীবনে তোমার কাছে কোনো জিনিস চাই নাই, চাইবো না বলেছি, একটা জিনিস চাই, যদি দয়া করে দাও। কি? তোমার চরণের পাদুকা 2খান। আর কিছু চাইলেন না। এখনকার মায়েরা হলো কত, আমার 10 ভরি সোনার গয়না বানিয়ে তাই চাইতো না, ওকে তো সোনার গয়না চাইল না, তোমার চরণের পাদুকা 2খান দিয়ে যাও। কারণ ওই পাদুকা আমি সযত্ন সহকারে রেখে দেবো বেদিকার উপরে। প্রত্যেক দিন ফুল চন্দন তুলসী দিয়ে তোমার পাদুকা পূজা করিব। যখন তোমাকে আমার দেখতে ইচ্ছা জাগবে, তুমি এসে এই পাদুকার উপরে বিষ্ণুপ্রিয়ার প্রাণবল্লভ হয়ে নয়, তুমি ভুবন মোহন মূরতি ধরে সন্ন্যাসীর বেশি এসে ওই পাদুকার উপরে দাঁড়াবে। এ যুগের কোন রমণী এমন ভজন করবে? করবে না। আজ সেই ভুবন মোহন মূরতি ধরে দাঁড়িয়ে আছে সুরধনির তীরে। নদিয়ার নাগরী এক নাগরীর কাছে রূপের কথা বলছে, সখিরে গুড়া রূপের যাই বলি হারি, আমি যতই বলি ততই হেরে যাই, কি বলবো সেই রূপের কথা। হেরি সুধা করো মুরছি চরণ তলে, গরু 10 নখ রূপ ধরি।
চাঁদ, আমি দেখলাম চাঁদ আকাশে যখন দাঁড়িয়ে আছে তখন বেশ ভালোই দাঁড়িয়েছিল, কিন্তু চাঁদ যখন গৌর রূপে নয়ন দিয়েছে আকাশে আর দাঁড়িয়ে থাকতে পারলো না, ওখান থেকে পড়ে গেল ভূতলে। কারণ কেন পড়ে গেলেন? চাঁদ যখন আকাশে দাঁড়িয়েছিল ওর হৃদয়ে ছিল কলঙ্ক ভরা। সাধারণ মানুষ বলে না চাঁদেরও কলঙ্ক আছে, তো ওর হৃদয়ে ছিল কলঙ্ক, তাই গগনে আর দাঁড়া থাকতে পারে নাই, গৌর রূপ দর্শন করে ভূতলে পড়ে গেলেন। আর কঠিন মৃত্তিকার আঘাতে ভেঙে টুকরো টুকরো হয়ে 10 টুকরো হয়ে গেলেন। যখন 10 টুকরো হয়ে গেলেন তখন সম্মুখে দেখতে পায় গৌর চরণ দাঁড়িয়ে আছে। তাই বড় লোভাতুর হয়ে চাঁদ গৌর চরণকে আশ্রয় গ্রহণ করলেন। এই সুযোগ আর হয় না। যে চরণ কত মনি ঋষি যোগ যুগান্তর সাধনা করে পায় না, আজ সেই চরণ পেয়েছে বিনা সাধনায়। সম্মুখে থাকলে ওই চরণ কে না আশ্রয় করতে চায়। গৌর চরণের 10টি আঙ্গুলে 10টি নখ রূপে উদয় হয়েছে। বৈষ্ণব কবি দর্শন করছে। চাঁদ যখন গগনে দাঁড়িয়েছিল তখন ছিল ওর বক্ষে অহংকার, কলঙ্কের দাগ ছিল। এখন তোর কলঙ্কের দাগ নেই। বলে দাগ থাকবে কি করে? এমন মধুময় মূরতি দর্শন করলে কি আর জগতে কিছু থাকে? থাকে না। তদ্রূপ প্রত্যেকটা মানুষের হৃদয়ে অহংকার ভরা, ঘৃণা ভরা, একে অপরকে দেখতে পারে না, অন্যের ভালো সহ্য করতে পারে না। বর্তমান সমাজের মানুষের এমন চরিত্র ফুটে উঠেছে, সবাই। তাহলে এমন একটা দিন আসবে এই চাঁদের মতন, যেদিন ওপর থেকে পড়ে কঠিন মৃত্তিকার আঘাতে হৃদয়টা ভেঙে ক্ষত বিক্ষত হয়ে যাবে। সেদিন একমাত্র গৌর চরণ ছাড়া এই জগতে কেউ কোথাও আশ্রয় দিবে না। কারণ মানুষের শেষ আশ্রয় কোথায়? শেষ পরিণতি আশ্রয় না, শেষ পরিণতিটা শ্মশান ঘাটে হয়, তাই না? কিন্তু আমরা সেই চিন্তাটাই করি না। একজন মানুষ যদি ইহলোক ধাম থেকে পরলোকের ধামে গমন করে, তাকে কিছু ভক্তগণ মিলে নিয়ে শ্মশানে গিয়ে নাই মাটিতে রাখে, নাই জলে দেয়, নাই অগ্নিদাহ করে। সব শেষে একটি মাটির পাতিলে জল রেখে ওইখানে বসিয়ে পিছন থেকে একটা শক্ত দ্রব্য দিয়ে আঘাত করে ভেঙে দিয়ে পায়, আর পিছনে তাকাস না, চলে যায়। এই যে আমার এই দাদা শ্মশানের কাজ করে, ভালো মেটটা ঘরের সাথে যায়, বলাই দাদা বলে আর পিছনে তাকাস না। তখন ওইখানে স্বয়ং ভগবান এসে উপস্থিত হয়। ওই মৃত ব্যক্তির আত্মা তো থাকে ওখানে, এসে কাছে দাঁড়িয়ে বলে, দেখ, যাদের জন্য তিল তিল করে সারাটি জীবন শেষ করে দিয়েছি, আজ শেষের সময় তোর সঙ্গে কেউ নেই। দিয়েছিল সামান্য একটি মাটির কলস, তাও দেওয়ার সময় বাড়ি দিয়ে ভেঙে দিয়ে গেছে। একমাত্র আমি ছাড়া তোর কাছে আর কেউ নেই। সেই দেখ, এই জগতে আমার ছাড়া আর কেউ নেই।
একমাত্র আমি বিনা তোদের কাছে আর কেউ এখন আসবে না। সারাটি জীবন যাদের জন্য তিল তিল করে খেটেছি, উপার্জন করে নিয়েছি, সবাইকে লালন পালন করেছি, এবার সে দেখ শেষের বেলা তোর সঙ্গে কেউ আর নেই। তাই ভক্তি শাস্ত্র বললেন, হে মানব, সময় থাকতে তোমরা গোবিন্দ ভজন করো, করেন গোবিন্দ বিনা আর কেহ কিছু মনে করবেন না। এই পাশে আমার কিছু ছোট ছোট মায়েরা আছে, হাসছে, ওদের নিয়ে একটা কথা বলি। আমরা কান্নাকাটি করছি তো ওদের হাসি পাচ্ছে। কারণ ছোট দুটি বালক পুতুল খেলা খেলছে, পুতুল খেলা খেলতে গিয়ে সংসার পাতাইছে, এক পুতুলের সঙ্গে আর এক পুতুলের বিবাহ দিয়েছে। এই কথাগুলো শুনবে কিন্তু তোমরা, খারাপ কিন্তু তোমাদের বলছি না, পুতুল খেলার কথা বলছি। তোমরা হাসছো তো, তাই পুতুলের বিবাহ দিয়েছে, হঠাৎ একটু আঘাত দিয়ে একটা পুতুল ভেঙে গেছে, আর ওই পুতুলের গলাটা জড়িয়ে ধরে ওই শিশুটা কান্নাকাটি করছে, আর শিশুর মা পাশে দাঁড়িয়ে হাসছে। শিশুর মা, ওরা তো শিশু কান্নাকাটি হাসতেছে, আর এই খেলার মধ্যে হলো শিশুর মা হাসছে।
আর শিশু কান্নাকাটি করছে। কেন? মায় জিজ্ঞেস করছে, আরে কাঁদিস কেন, কি হয়েছে বল? মা গো, আমার সংসারে ভেঙে গেছে মা। সংসার ভেঙে গেছে? মা হাসছে আরো বেশি করে। সংসার ভেঙে গেছে? কার সংসার ভেঙেছে? আমার পুতুলের সংসার ভেঙে গেছে। পুতুলের সংসার ভেঙে গেছে। ওই শিশুগুলো তো বুঝতেছে না, ওটা তো একটা সাজানো পুতুল খেলা, ঠিক আছে? তখন বলছে, মারে তুই যখন বড় হবি, ওই শিশুটা বলছে, মা আমার সংসার ভেঙে গেছে আর তুমি হাসতে চাও। তখন ওই মায়ে বলছে যে তোরা যখন বড় হবি তোদেরও আবার ছেলে মেয়ে হবে, তোরাও সেদিন আমার মতো মায়ের ভূমিকা পালন করবি, তোদের শিশুর কান্নাকাটি দেখে তোরা সেদিন হাসবি। তবে হাসার দিন মেলা পড়ে রয়েছে মা, এখন আর হাসো না নাকি? হাসার দিন সামনে অনেক আছে, এখন আর হেসো না। কারণ কীর্তনের সম্মুখে এসে কারো কান্না দেখে যদি কেউ হাসে তাকে উপহাস করা হয়। পাপী যদি পাপ করা থেকে বিরত না হয়, তাকে পাপ থেকে বিরত রাখার জন্য কিছু না কিছু উপায় বের করে বলতেই হয়। ওদের অন্যায় হচ্ছে এটা। এইটুকু কথা যদি ওদেরকে না বলি, ওরা এই অপরাধ থেকে বিরত থাকবে না। কারণ এটা হাসবার মতন মঞ্চ না, এটা উপলব্ধি করবার মতন মঞ্চ। এখান থেকে মানুষের জীবন চরিত্র উজ্জ্বল হবে, কারো উপদগামী হবে না কেউ। এই কোনো ধর্মশালা থেকেই বা কোনো ধর্ম অনুষ্ঠান থেকেই কেউ কোনো খারাপ নির্দেশনা পায় না, একেবারে সঠিক পথ যেটা সেটাই পায়। এগুলো শেখার দরকার আছে। ওই পাশে যে কিছু বাবারা চেয়ারে বসে আছে, ওরা যে কি আনন্দে আছে, সেই আনন্দে আর শেষ। যাই হোক, করে নিয়ে আর নাই বললাম, ওরা আনন্দে আছে, থাকে আছে নাকি? তা তোর সময় তো অনেক হয়ে গেছে। যাই হোক, এদিকে গৌর সুন্দর দাঁড়িয়ে আছে। নদিয়ার নাগরিক পুনরায় বলছে, দেখ চাঁদ আকাশে দাঁড়া থাকতে পারে না এই রূপ দিকে। তা আমি পুনরায় গৌর রূপ আস্বাদন করবার জন্য একটা বস্তুকে আবার সম্মুখে উপস্থাপন করেছি। সুবরণ বরণ কুবরণ বৈঠল অনল সন্তাপে মানহে আপন মনস্তাপে। সোনা এক সময় অহংকার করত, এই বিশ্ব জগতে আমার চাইতে সুন্দর আর কেউ নাই। কারণ আমাকে দিয়ে কত রমণীরা সুন্দর করে অলংকার নির্মাণ করে অঙ্গে ধারণ করে তাদের সৌন্দর্যকে বৃদ্ধি করবার জন্য। কিন্তু সেই সোনা
যখন গৌর সোনা দর্শন করেছে তার নিজের আত্ম অহংকার ভুলে গেছে, ভেঙে গেছে। তাই বলছে আমি আমার জীবনই আর রাখবো না। কারণ যে একবার গৌর সোনা দর্শন করেছে সে তো আর কোনোদিন আমাকে পড়বে না। কারণ এই জগতে যারা উপাসনা গ্রহণ করে, উপাসনা বোঝেন কেউ? যদি কেউ বোঝেন একটু হাত তোলেন তো আমি বুঝতে পারবো। হরে কৃষ্ণ। একজন পেয়েছে, দুইজন পেয়েছে, তিনজন পেয়েছে। উপাসনা আমরা একটা ব্যাখ্যাই বলি, মানব জীবনের উপায় কি গুরুদেবের কাছে শোনা, তার নাম উপাসনা। নাকি উপাসনা একটা মন্ত্র তো আছে অবশ্যই, তবে মন্ত্রটা মুখ্য নয়। মুখ্যটা হলো গুরুদেবের কাছে শোনাটা মুখ্য। নাকি দাদু? দাদু ভজন করে, উপাসনা তো অর্থাৎ শিক্ষা মন্ত্র গ্রহণ করেছে। শিক্ষা মন্ত্রের আর একটা নাম হলো উপাসনা তত্ত্ব গ্রহণ করা, তাই না দাদু? যাক, কতদিন হলো গুরু ঘরে আছেন? বাহ, বহুদিন। দাদু অনেক দূর চলে গেছে। দাদুর চরণ আমরা আর ছাড়বো না। দাদুর চরণ ধরলেই আমরা চলে যাবো পার হয়ে। দাদু অনেক দূর চলে গেছে, এ পথ আর শেষ করা যাবে না। তা যারা উপাসনা গ্রহণ করেছে তাদের এই জড়ীয় জগতের সোনা ব্যবহার করা নিষেধ। কারণ সোনার মধ্যে অহংকার আছে, ঘৃণা আছে, অভিমান আছে, সবকিছুই। দেখবেন একজন সোনার গয়না পরে আনন্দ উপভোগ করে, আর একজন ওই সোনার গয়নার দিকে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে মরে। ওর এত গয়না আছে, আমার কিছুই নাই। জামাইয়ের কাছে ওই সিয়া, হ্যাঁ চিনি তোমার, অঙ্কের পর 10 ভরি সোনার গয়না দিল, এখানে একটা আংটুকি বার্থডে দিবে পারলে না, নাকি ম্যারেজ ডে দিবে পারলে না। হিংসাই জ্বলে, একজন আনন্দ উপভোগ করে আর একজন হিংসাই জ্বলে। এটা হলো সোনার কাজ। এটা রমণীদের দোষ না, সোনার দোষ। কোথা থেকে আসলো বলবো কি? আমি আমার পথ গায়ে শেষ করতে চাই, যদি শুনতে চান তাহলে বলবো। কারণ সোনার মধ্যে অহংকারটা কোথা থেকে আসলো? সোনা আমাদের কেন অহংকার বৃদ্ধি করে? আপনারা জানেন যে যেটা ধর্ম তার 4 পায়ে একটা গাভী, তাই না? ছিল 4 পায়ে গাভী ধর্ম। যখন কলিযুগ আগত বা এসে গেছে, কলিযুগে তো এহেন কাজ নাই যে হবে না, খারাপ কাজ। তো তখন ওই কলি মহারাজ এসেই ওই 4 পায়ে গাভীর 3 পাও সন্নি করে 1 পায়ের উপর দাঁড় করে বেত্রাঘাত করছে। অর্থাৎ ওটাই ধর্ম, ধর্মের উপরে প্রথমেই আঘাত করছে। ধর্মই রাখবো না, নষ্ট করে দেবো ধর্ম। এখন পরীক্ষিত মহারাজ নগরে বের হয়ে দেখতে পায় একজন ভদ্রলোক একটা গাভীকে তার 4টা পাও, 3 পাও উঁচাই রেখে 1 পাও মাটিতে ঠেকিয়ে আঘাত করছে। এই তুমি কে? এখন দেখতে পাই পিছন ফিরে উনি তো রাজা, পোশাকে বলে দিয়েছে উনি রাজা। আমার ভুল হয়ে গেছে প্রভু। দেখবেন কিছু মানুষ আছে একবার পায়ে ধরতে বাজে না, সাথে সাথে অন্যায় করে পাও ধরে, কয় অতি ভক্তি চোরের লক্ষণ। পায়ে ধরতেও বাজে না, আবার খারাপ কিছু করতেও বাজে না। এই রকমের মানুষ আছে কিছু। তো ধর্ম যদি এরকম ছলনা, কলি যদি এরকম ছলনা না করে তাহলে তো চলতে পারবে না। তাই মহারাজের পায়ে পড়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে মহারাজ, ক্ষমা করেন, জন্মস্তা গর্দান দিয়েন না, তুমি আমার রাজ্যে থাকবে না, চলে যাও। মহারাজ এত কঠিন হবেন না মহারাজ, একটা জায়গায় থাকতে দেন মহারাজ, যেখানে দিবেন সেখানেই থাকবো, যাও ওই নর্দমার মধ্যে থাকো গা। নর্দমার ওখানে যায় দেখতে পাই এত নোংরা গন্ধ, মশা মাছি পোকা কীট পতঙ্গ দিয়ে ভরা, ওইখানে কি থাকা যায়? তো বলছে মহারাজ ফিরে আসছে,
যে জায়গাটা দিলেন মহারাজ ওইখানে তো বসবাস করার উপযোগ্য না, ওখানে থাকাও সম্ভব না, আমি রোগ ব্যাধি আক্রান্ত হয়ে মারা যাব, আমার একটু অন্য জায়গায় যদি জায়গায় স্থানান্তরিত করতেন। মহারাজ চিন্তা করে দেখলেন যে কলির যুগ চলছে, নারী, মদ, গাঁজা, নিশাদ্রব্য ইত্যাদি ধন ঐশ্বর্য যেখানে আছে মানুষের মন সেখানে বেশি থাকবে, যাও যেখানে ধন ঐশ্বর্য আছে সেখানে তুমি থাকো। তখন কলি চিন্তা করলেন আর দূরে যায় করবো কি, সম্মুখেই মহারাজের সোনার মুকুটটা রয়েছে, লাফতে যায় মুকুটের মধ্যে প্রবেশ করে রইল। সোনার মুকুট, ওই মুকুট পরে তিনি নগরে প্রজাদের দর্শন করবার জন্য বেরোতেন। তাহা মহারাজ যাবেন নগরে, ওই মুকুট দিলেন মাথায়, শয়তান তো মাথার মধ্যে চলে গেল, দেখেন নর্দমার থেকে মাথার মধ্যে ঢুকে গেল, কিন্তু সোনার মধ্যে ঢুকলো, সোনার মুকুট মাথায় নিচে, তাহলে শয়তান মাথার মধ্যে। এই শয়তান কুবুদ্ধি জোটাতে লাগলো, সারাদিন করে ঘুরে একটাও স্বীকার করতে পারলেন না, মানে নিগ্রহ করতে ইচ্ছা যাচ্ছিল। পরীক্ষিত মহারাজের মতো এত ধর্মজ্ঞ রাজা, এত নিষ্ঠাবান রাজা জগতে ছিল না কেউ, কিন্তু ওই যে শয়তান মাথায় যখন ঢুকছে, ওর বাসনা জায়গায় মেরি গয়া করার, ওর কি হরিণ শিকার করার দরকার ছিল না, কিন্তু ওর মাথায় বুদ্ধি জোগাল ওই শয়তান কলি। কোথাও কোনো শিকার পাইল না, একেবারে জল পিপাসায় গেলেন ওই শ্রমিক মণির আশ্রমে। শৃঙ্গি মণি বাইরে খেলা করতেছে, শ্রমিক মণি বসে আছে ধ্যান যোগে। ধ্যানস্থ কেউ তো কারোর সাথে কথা বলতে পারে না, তো বলছে আমার এক গ্লাস জল দাও। জল তো আর দিতে পারে নাই, তখন ক্রোধে না থাকতে পারে, ওই কলি মাথা থেকে বের হয়ে একটা সর্প হয়ে মরে পড়ে আসে। তাই ধনুকের ডগা দিয়ে তুলে ওই মরা সাপটা ওই মুনিবরের গলায় জড়ায় দেয়। ভালো কাজটা করলো কেটা, ওই শয়তানি তো নাকি কলি মহারাজই করলেন। এত অপূর্ব কাজ, একজন মনিবরের গলায় মৃত সাপ জড়িয়ে দিলেন। আবার শয়তান কি করলেন, দৌড়াইয়া বালক সাইজে চলে গেলেন ওই সিঙ্গিমণির কাছে। দৌড়াইয়া, দেখো তোমাদের নগরের রাজা তোমার পিতার মাথায় একটা মরা সাপ জড়াইয়া দিছে, ভালো কাজ করতেছে খুব। তো মরা সাপ জড়িয়ে দিয়েছে, এসে দেখে সত্যি তাই। তো মনির ছেলে তো মনি হবে, মরিচ গাছে তো মরিচই ধরে না, বেগুন ধরে কি? বেগুন তো ধরে না, মরিচ গাছে মরিচই ধরে, কামড় দিলে ঝাল লাগবেই একটু। তা বলতেছে এই কাজ যে করেছে আমি মনে পেয়ে মনস্তাপ, তাকে দিলাম অভিশাপ, খণ্ডাতে পারবে না ব্রহ্মাণ্ডের বাপ, 7 দিবসের মধ্যে তক্ষক দংশনে এই ব্যক্তির মৃত্যু হবে। 7 দিনের মধ্যে। তক্ষক অনেকে এখন বোঝেন কিনা জানি না, যাকে চলতি ভাষায় বলা হয় সাপ। সাপের কামড়ের আঘাতে তাহার বিষে 7 দিনের মধ্যে সে মরবে। আমরা সবাই 7 দিনের মধ্যেই কেউ না কেউ মরব, 8 দিন কারো হবে না। দিনই 7টা গুনে দেখেন, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 8 দিন হবে না। আবার যখন আসবেন আবার শুক্রবার শুরু হইল, তো এইরকম 7 দিনের মধ্যে সবাই মরব, ওই অভিশাপ। ইহারও কারণ ছিল কি, কথা যখন উঠেছে একটু বলেই যাব, তাতে কমিটি দাদার আমার খারাপ কয় করবে। কারণ এখন তো আমার কীর্তন নাই, তো কীর্তনের ড্রেসও নাই। ফেসবুকে দেখা যায় কিছু কিছু কীর্তনেরা সাজছে বর, মনে হয় বিয়ে করবে যাইতেছে। আবার কিছু কিছু আমাদের মেয়ে ছেলে কীর্তন হয়েছে, এরা সাজে কন্যা, লাল রঙের শাড়ি পরে, মাথায় মুকুট দেয়, গলায় বিবাহ মালা বদলের যে মালা, ওই মালা নিয়ে আসে, দেখে মনে হয় বিবাহের কন্যা, তাই না? শাস্ত্র আমি বলেই যাব, ছাড়বো না। এখন চিন্তা করে পোশাকের জন্য কিন্তু কীর্তনের পরিবেশ, মানুষের মনের পরিবর্তন।
পোশাকের মর্যাদা আছে। একটা শাড়ি পরে ঘরতে বাড়ালে কেউ যায় হরে কৃষ্ণ বলবে না, প্রণামও করবে না। একটা ধুতি পরে যদি কেউ তিলক কেটে ঘরতে বলে যায়, তার পাও জড়া ধয়া প্রণাম করবে না। লাল একটা শাড়ি পরে বাড়ালে কেউ কি করবে? করবে না। পোশাকের একটা মর্যাদা আছে। ওই পরীক্ষিত মহারাজ একদিন গিয়েছিলেন মিউজিয়ামে, অর্থাৎ পূর্বপুরুষের যে রাজারা ছিল তাদের পোশাক আশাক যেখানে ছিল সেইখানে প্রবেশ করেছিল। ঘুরে চতুর্পাশে দেখতে পায় যে সুন্দর একটা ড্রেস এখানে রয়ে যায়। সেই ড্রেসটা সে নিয়ে আসলো। ওই ড্রেসটা কার ছিল বলেন তো? দাদুর জানার কথা, দাদুর হয়তো মনে নাই। ওই ড্রেসটা ছিল রাজা আততায়ী রাজা দুর্যোধনের। আততায়ী রাজা দুর্যোধনের ড্রেস ছিল, একেবারে পুঁতিমুতি লাগানো, এত ঝলমলা দেখলেই মনের মন হয়ে যাবে, এই এত সুন্দর। ওই ড্রেসটা যখন গায়ে পড়লো, আর ওই যে মুকুটটার কথা বললাম মাথায় দিয়ে মেরি করতে গেল, ওই মুকুটটা ওই ভদ্রলোকেরই ছিল, যিনি আততায়ী। উনি খুব ভালো রাজা ছিলেন তো, ওই সময় ভালো কাজ করেও গেছে কুরুক্ষেত্রের যুদ্ধে। তো ওই পোশাক দুটি নিয়ে আসলেন, ওই পোশাকটা গায়ে দিলেন, আর ওই মুকুটটা মাথায় দিয়ে যাওয়ার পরেই এই দুর্ঘটনাগুলো ঘটলো। 7 দিনের মধ্যে মৃত্যু। ওই পোশাকের গুণে কিন্তু তার মৃত্যু টেনে নিয়ে আসলো। আজকে আমরা যেগুলো পরে ধর্ম অনুষ্ঠান করি, ভক্তি আসে না দেখে, এগুলো দিয়ে ভক্তি আসে না, শুধু চঞ্চলতা বৃদ্ধি পায়, তাই পায় না? আমি তো শুনছি যারা অনেকেই আলোচনা করছে যাওয়ার পথে আসার পথে, অনেকের মুখেই শুনলাম। যাই হোক, আমি অত আলোচনায় আর গেলাম না, বেশি বললে আবার তিক্ত হয়ে যায়। তো পোশাকের একটা মর্যাদা আছে। একদিন মহাপ্রভু বৈষ্ণব নিমন্ত্রণ করতে বলেছিলেন মুকুন্দ গোস্বামীকে। তিনি বললেন, আমি কিভাবে বৈষ্ণব নিমন্ত্রণ করবো, আমি তো চিনি না। তো তিনি আগে বাড়ি যায় সাদা একটা ধুতি পরে তিলক দিয়ে যখনই বাড়াইছে, জীবনে যে কৃষ্ণ বলে না সেও চরণে পড়ে বলছে, হরে কৃষ্ণ প্রভু কৃপা করো। কোথায় চললে? জীবনে যে বলে না সেও। উনি যদি বাড়িতে যায় একটা শাড়ি পরে বাড়াইতো, তাহলে কি ওই ভদ্রলোক ওই কাজটা করতো না। আমাদের পোশাকেরও প্রয়োজন আছে। এই সোনা ভালো কাজ করে না, তাই সোনার যে অহংকার ছিল ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। নিজ তনু জানি আমার গৌর গোবিন্দের ভজন হবে না, সেই দেহই আর রাখবো না। তো যখন ওই সোনা লাভ দিয়ে অনলের ভিতর পড়ে গেল, পড়বার সময় একটা অঘটন ঘটেছিল। কি? সোহাগার পরশ পেয়ে আগুনের মধ্যে পড়ে গেল। তো যখন সোহাগার পরশ পেয়ে আগুনের মধ্যে পড়ে গেল, সোনা গলে গেল আগুনের তাপে। আগুনের তাপে যখন সোনা গলে গেল, সোনার একটা নতুন রূপ ধারণ হলো। অর্থাৎ সোনা যখন একটা বস্তুতে রূপান্তরিত ছিল, মানে কঠিন বস্তু হয়েছিল, তখন তার অহংকার ছিল। যখন সোহাগার পরশ পেয়ে আগুনে পড়ে গেল, গলে গেল,
ওই সুহাগাটা হলো ভক্তি। তো ভক্তির পরশ যখন পেয়েছে, তার কঠিন দেহ গলে তরলতা প্রাপ্ত হয়ে সমস্ত অহংকার দূরীভূত হয়ে একটি নতুন জীবন ধারণ করল। তখন দেখতে পাই যে আমার বর্ণের সাথে গৌরের বর্ণের কিছুটা মিল আছে। আমি আর মরবো না, আমি যুগ যুগান্তর বেঁচে থাকতে চাই, আমি আমার গৌর গোবিন্দের সেবা করতে চাই, ভজন করতে চাই। যা সমধিক অধিক নাকি অনুভবী, তুলনা দিবার যার সমান তুলনা করবার জন্য যাহা কিছু সম্মুখে দাঁড়ায় তাহাই নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, চূর্ণ হয়ে যায়। তাহলে তো গৌর রূপের তুলনা হয় না। তখন বৈষ্ণব কবি বললেন, জগদানন্দ বহু বহু